আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم যারা খেয়াল না তোরা খেয়াল করবা আল্লাহর তাসবিহ আর তাহমিদ রে পড়া আর দিল লাগাইয়া পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি কল্পনা করতে পারতা না, আমি অথবা আপনারা কল্পনা করতে পারতাম না আমরা যে বাড়িটা কি বারোইয়া অনু আইসি জ্ঞাতার্থে ও জ্ঞাত সারে গুণা হয়েছে না পাতই না। আমরা আটিতে বইতে প্রতি দৃষ্টির পলকে গুণা হওয়ার সম্ভাবনা আছে না? অদুষ্ট ফল 1 2 দিন 3 দিন নাই, জানা এবং অজানা তাম সগীরা গুনারে মজলিস তাসবিহ আর তাহমিদ পড়ি আল্লাহ মাফ করে দিলে। ইয়া আল্লাহ, মাত বুঝছেন না মনে হয় আপনারা? জানা এবং অজানা আল্লাহ তাআলা তসবিহ আর তাহমিদ মজলিস যখন একলগে তসবিহ আর তাহমিদ মানুষ আদায় করে, তওবা একলগে করে, কয় লগে? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ইজতিমাঈ হালতে যখন বান্দা তওবা করে আল্লাহর ওলা বালা লাগে, তাসবিহ আর তাহমিদর বারাত হইতরা যে ইবাদত করব মজলিসের মধ্যে বইয়া, ফেরেশতা হলে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। পেশ করার বাদে আমার বান্দা বান্দি কিতা কররা বেলে ওলা কররা, তার জানা অজানা সগীরা গুনাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কিন্তু তাসবিহ আর তাহমিদ রে সম্পর্কে 100 বার পড়ার লাগি নবীজে কইতা, সাব্বিহিল্লাহা মিআতা তাসবিহা ওয়া ওয়াহমিদিল্লাহা মিআতা তাহমিদা। সম্পর্কে 100 বার পড়ো সুবহানাল্লাহ, সম্পর্কে 100 বার পড়ো আলহামদুলিল্লাহ। নবীজি তো তওবা করতা রোজানা 100 বার সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন আনা আতুবু ফিল ইয়াউমি মিআতু মাররা, আমি রোজানা তওবাও করি 100 বার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খতিবে মসজিদ এই তফসিরর জিম্মাদার হল মুরব্বী হল আমার যুবক ভাই হল বাড়ি করে তাহা সম্মানিত শ্রদ্ধেয়া মার বইন প্রেক্ষাপট আমি মখতসরভাবে আমি কই দিছি প্রাক ভূমিকার মধ্যে ইসলামর ছায়ার তলে আশ্রয় নেওয়া প্রথম দিকের সারা মুসলমান নর আর নারী পুরুষ আর মহিলা হল গুরাবা আর ফুকারা হল তাকি আসলা ধনী মানুষ কম আসলা এটা লইয়া বড় হেকারত এবং তুচ্ছ তাচ্ছিল্য করা মন্তব্য কর্তা বড় উপেক্ষা কর্তা অ্যাভয়েড কর্তা এবং ইনসাল্ট কর্তা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জেলা আল্লাহ তাআলা সময়ে সময়ে বিভিন্ন আয়াত নাজিল করিয়া খুশি করে দিছেন ঠিক তেমনভাবে এই সময়ও আল্লাহর রসুল শুধু নাই তান তামাম উম্মতে মুহাম্মদিরে সূরা ইনশিরাহ এটার নাম আলাম নাশরাহ কইয়া শুরু হয় এই সূরার নাম হইল ইনশিরাহ হোক কথাই ইনশিরাহ এই ইনশিরাহ সূরার মধ্যে আল্লাহ তার হাবিব আর তান হাবিবর উম্মত হলতে খুশি করে দিছে সুবহানাল্লাহ এক নম্বর আয়াত আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ লাকা সাদরাক তফসিরের ভাষায় কোরআনে কারীমের ব্যাখ্যার ভাষায় এটা কোয়া হয় এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন আলা আল্লাহ বহুত সোয়াল মার্কা আয়াত নাজিল করছেন কোশ্চেন মার্কা যেমন প্রশ্ন খতরাওয়ালা লাগে রাখি আলাম এটার ইস্তেফামে তকরিরি হয় আলাম নাশরাহ কিতা আমি করিয়া দিছি নানি কিতা আমি করিয়া দিছি নানি তোমার নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার বহু বচনে মাতা আরবি ভাষার মধ্যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বড়াই দানের শান বেশিরভাগ বহু বচনে আল্লাহ মাতইন ইনো কিছু মানুষে অর্থ লইলাই যে ইনো মনে হয় একাধিক নাউজুবিল্লাহ আল্লাহর মাত আছে মনে হয় নাউজুবিল্লাহ কব এটা আল্লাহর বৈশিষ্ট্য এটা আল্লাহর খুসুসিয়ত তাকি একটা খাসিয়ত হ্যাঁ এটা আল্লাহর সৌন্দর্য তান ভালো লাগছে আল্লাহ কিন্তু বহু বচনে মাতইন একদিন হইছি আপনারা আবার হইয়ার বুঝবার লাগি ডক্টরের গেছে বাচ্চা লইয়া গেছেন চাইল্ড স্পেশালিস্ট লইয়া গেছেন ট্রিটমেন্টর লাগি মেডিসিন লেখছেন ডাক্তারে লেখিয়া বাবা অথবা মা গার্জিয়ানটার লগে ডাক্তারে কিছু মাতইন না তোরা মাত কোয়া তাই ডাক্তারে বলা মাতি কইন নানি বলে আমরা এখন ওটা খাইমু আমরা পরে দেখমু ওটা পরবর্তীতে আমরা দেখমু আমরা হইয়া মাতইন না মাত কোয়া না প্রায় ডাক্তারে আমরা হইয়া মাতে হেই না হামায় কি এই বাচ্চা এবং বাবার মাঝখানো গার্জিয়ানটর মাঝখানো তুমি তোমার ছেলে হইয়া তো মাতে পারে না এটা বাসার সৌন্দর্য বাসার মধ্যে বাড়িপনি আয় বাসার মধ্যে ওজন আয় আমরা দেখমু আর তুমি দেখিও এটার মধ্যে বেশম আছে আল্লাহ তাআলার ভাষা আরবি জুবান এই আরবি ভাষা দিয়া ইজ্জতি ভাষা দিয়া
এক মুআজ্জম কোরআনে কারীম রে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিছেন। তো এটার ভাষা তো উন্নত হইব না, মাতই না, এটার অলংকার সুন্দর হইব। এর লাগিন আল্লাহ ইনো আশরাহ না হইয়া নাশরাহ হইছেন, এটা আল্লাহর সৌন্দর্য তার ভালো লাগছে। তো আল্লাহ তাআলা ফরমাইতরা কিতা আমি দিছি নানি, এটা আমরা ওলা কোনো সময় মাতি যেটা হাসাও দেওয়া হইছে একটার উপরে প্রশ্নবোধক মার্কা মাতায় বাবাই ছেলেরে হই তরে গত মাসও আমি কিনিয়া দিছি নানি, তরে আমি গতবার লইয়া দিছি নানি, তরে তুরা আগে আমি দিছি নানি। এখানের অর্থ দিছি নানি মানে দিছি না নাই, বলকে হাসাও দিছি। সুবহানাল্লাহ। ও নবী, আমি তোমার বক্ষ সম্প্রসারিত করিয়া দিছি, তোমার দিল রে আমি উদার করিয়া দিছি, তোমার দিল রে আমি সম্প্রসারিত করিয়া দিছি, তোমার বক্ষরে আমি সংকুচিত করছি না, এটারে আমি উদার এবং বড় আর বড় করিয়া দিছি, এটারে আমি উদার করিয়া দিছি, এটারে আমি সম্প্রসারিত করিয়া দিছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে লেখতরা আমার ভাই চাইবা প্রশ্ন কর্ম উত্তর দিবা, পাতারে বিলকুল চাইবা না। আমি তফসির তো করতাম পারিও না, মুফাসসির হওয়াটাও মুনাসিব নাই আমারে। আমি কোরআনে কারীমের মোটামুটি সাদামাটা তর্জমা করিয়ার আমি আগেও খবর পাইছি, আইজও পাইছি যে নকদিরগ্রাম পাকা মসজিদ তফসির এখন খালি ওর ইলা নাই, 25-30 বছর আগে থেকে তফসির চলিয়া আন না, মাতই না। মাঝে মাঝে কিছু বন্ধ হইলেও মৌলানা হুসাইন আহমদ সাহেব থেকে লাগাইয়া, নজমুল সাহেব থেকে লাগাইয়া বহুত উলামা হলে তফসির করছেন না নেই, তফসির হুন্ডা ইনর তফসির অভ্যাস আছে হুনার এই জায়গার মধ্যে, ইলা বহুত মানুষ ইনও আসেন না তফসির নতুন ওর ইলানা। আমি আপনার সামনে তফসির হরমু এই দুঃসাহস দেখাইতে পারতাম না, তবে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তাআলা। আমি এখন আলায়ার দিক ধারণা দেওয়াইবার আল্লাহ তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন। নাশরাহ লাকা সাদরাক, তোমার দিল রে কিতা আমি সম্প্রসারিত করছি না, কথাটা ভালো করে বুঝবা। যারার জানা আছে তফসির জানছেন হুনছেন, আলাম নাশরাহর তো জানা আছে, যারার জানা নাই এখন তাকিয়া সূরা ইনশিরাহ যখন ইমাম সাহেব পড়িবা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক, তখন দিলর লগে মাতাইবা বলে আল্লাহ এখন তো কিছু বুঝছি মৌলা, আরো বুঝবার আমারে তৌফিক দেও, কোরআনে কারীমের লগে মহব্বত ওয়ালা আমারে বান্দা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর বক্ষরে সম্প্রসারিত করবার দুইটা অর্থ আছে। কয়টা অর্থ আছে? একটা হইল গিয়া শারীরিকভাবে, আরেকটা হইল গিয়া আধ্যাত্মিকভাবে। একটা হইল গিয়া এক্সটার্নাল, একটা ইন্টারনাল। একটা হইল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার तमाम ইলম তাকি লাগাইয়া, আসমান তাকি লাগাইয়া, জমিন আর জমিনের অভ্যন্তর ভাগ আর আসমানের উপরি ভাগ তাকি লাগাইয়া লৌহে মাহফুজ পর্যন্ত যে জ্ঞান আছে, এই জ্ঞানের লাগিন আল্লাহ তাআলা দেন বক্ষরে খুলিয়া দিছেন, বক্ষরে সম্প্রসারিত করিয়া দিছেন। দুনিয়ার সমস্ত রাজনীতি, অর্থনীতি, সমস্ত নীতিসমূহ বুঝবার লাগেন সারা নৈতিকতার সমুজ আর আকল আর বুদ্ধির দরজা আল্লাহ তাআলা খুলিয়া দিছেন। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান, সমস্ত টেকনোলজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে টেকনোলজিস্ট, আল্লাহর রাসূল থেকে বড় সায়েন্টিস্ট, আল্লাহর রাসূল থেকে বড় হিউম্যানিস্ট, আল্লাহর রাসূল থেকে বড় জার্নালিস্ট, আল্লাহর রাসূল থেকে কোনো বড় শিক্ষাবিদ এখন পর্যন্ত জন্মায় নাই। আর কিয়ামতে ইসরাফিলে ও নুফিখা ফিস সূর পর্যন্ত, সিংহাত ফুঁক দেওয়া পর্যন্ত আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর বক্ষ বিদারণ করিয়া আল্লাহ তাআলা যে বিশাল শিক্ষার পাহাড় নবীর বুকুর মধ্যে রাখছেন, একটা কিয়ামত পর্যন্ত আর খেরটা দিতে নাই। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের শিক্ষা ডিপার্টমেন্টে একদম পুরা জারি দিছেন, ইলা দেওয়া দিছেন, যেই শিক্ষায় আর কেউ শিক্ষিত হইতে পারত না, যে নৈতিকতায় আর নীতিবান কেউ হইতে পারত না, যে আধ্যাত্মিকতায় আর কেউ আধ্যাত্মিক হইতে পারত না। দুস্থ হল এই সমস্ত শিক্ষার তালিমর এক সমুন্দর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দান করছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, একদিক হইল গিয়া শিক্ষা, নৈতিকতা, সমস্ত নীতি, যা কানুন আছে, যা ফর্মুলা হল আছে, আল্লাহ সব ডালিয়া দিছেন, বন্ধ দরওয়াজারে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর রাখবো আপনি শারীরিক বিদারণ, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা স্বাভাবিক মানুষের লাগান আল্লাহর রাসূল নাই, মানুষের কলব আছে, দিল আছে,
খেয়াল করবা মাত্রে কথাটা চাইবা না, শয়তানে এই কলবর মধ্যে বাসা বান্ধিয়া দিলটা দুর্বল করে, আগ বাড়িতে ঠেঙ্গ বাড়ি মারে, আপনি আপনার মুড চেঞ্জ করতে পারে, আপনার মতিভ্রম ঘটাইতে পারে, ফাও ফিসলাইতে পারে, শক্তি মানসিক শক্তি আর 12 নম্বরে সরাই লইতে পারে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আলাম নাশরাহ লাকা সাদরাকর 2 নম্বর অর্থ মুফাসসিরিন কেরাম হলে বিস্তারিত ব্যাখ্যা হতরা, আয় নবী আমি আল্লাহ তোমারে শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার দরজা খুলিয়া দিছি না, বলকে তোমার শরীর আর কলবরে ফসা করিয়া দিছে। 4 বার কয়বার হইছে ইয়াদ রাখবা, শারীরিক ভাবে নবীর বক্ষ বিদারণ, নবীর বক্ষ বিদীর্ণ 4 বার করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন মশহুর সাহাবীও মে সে এক। আনাসে ফরমাইতরা যখন তার বয়স আছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যুবক ভাই হল একবারে পাতারে চাইবা না, আমি জিগাইমো কিন্তু কয় বছর নবীর বক্ষ বিধারণ হইছিল, কতবার হইছিল, কোন জায়গাতে হইছিল, হাইসিয়ত কিলা আসলো, স্টেশন কোনটা আছিল, স্পেসিফিক আমি জিজ্ঞেস করবো, জবাব দেওয়া লাগবো, যাহাতে জীবনের মন থেকে যায় না ওলা খেয়াল রাখবা। ফরর ভাই সামনে আঁকুয়াছেন ওয়াল সাড়ে সামনে আঁকুয়া, একবারে পাতারে চাইবা না। নবীর বক্ষ বিধারণ 4 বার হইছে শারীরিক ভাবে, কয়বার হইছে? শারীরিক ভাবে 4 বার হইছে। 1 নম্বরে যখন বয়স তান 4 বছর, 4 বছরের বাচ্চা বাচ্চি নগদীর গ্রামের এরা স্বাভাবিক খেলার থাকে না, খেলাধুলা থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চার লগে খেলাত আসলা। আনাস ইবনে মালিকে ফরমাই খেলাধুলা থাকা অবস্থায় মাঠের মধ্যে একদিন আমরা দেখলাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া আল্লাহর রাসূলকে শুয়াইলা, মাটির মধ্যে উকুর হরি শুয়াইয়া আবার শীত হরি শুয়াইলা। শুয়ানির মানে বুকুর মধ্যে কি যেন একটা অস্ত্র দিয়া খাটিলা, খাটার মানে জন্নতর সোনার তস্তরির মধ্যে জমজম ডালিয়া আল্লাহর রাসূলের কলব মুবারক করে পরিষ্কার করিয়া আবার সুন্দর করে জায়গাতে রাখি দিলা। খালি রাখছইন ইলা নাই। আনসে হইতরা এর বাদে তাফসীর ইবনে কাসীর উলামার জানা আছে, তাফসীরে জালালাইনও একটু ব্যাখ্যা করি লেখছইন। আনসে ফরমাইতরা জালালাইনও পরিষ্কার লেখা, আনসে ফরমাইতরা এর বাদে নবীজির বুকুর মাঝে সিলাইল লাখান কিতা দেখছে, এরপরে আর দেখছি না। সুবহানাল্লাহ। 4 বছর বয়সও শারীরিকভাবে বক্ষ বিদারণ হয়েছে। মুফাসসিরিন কেরাম ফরমাই সাধারণ মানুষ নয়, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা জিবরিল মিকাইলের মাধ্যমে 1 নম্বরে 4 বছর বয়স বক্ষ বিদারণ করিয়া দুনিয়ার খেলাধুলার মহব্বত মোহ মায়া দিল থেকে হরাইয়া দিলাইছ। খেলার বয়সের যে মায়া আছে, খেলার যে টাইম অপচয় হয় না নিমাত না। ইলা রাব্বিকা ফারগাব, এই সূরার লাস্ট আয়াত, ওটাত গেলে এই মাঠটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ফাইজা ফারাগতা ফানসাব ও ইলা রাব্বিকা ফারগাব গেলে 1 নম্বরে 2টা মিনিং, একটা হইল আধ্যাত্মিক ভাবে, একটা শারীরিক ভাবে। শারীরিক ভাবে যখন আল্লাহর রাসূলের বক্ষ বিধারণ হইছে, এর 1 নম্বর হইল কি উদাহরণ 4 বছর বয়স হইছিল, আর খেলাধুলাটা কি তার মন হরি গেছিল, কিতা হরি গেছিল। শুধুমাত্র খেলাধুলা নাই, বাচ্চাইন্তর লগে আড্ডা দেওয়া, অন্য বাচ্চাইন্তর লগে ঘোরাফেরা করা, এই সময়টা কি একবারে কমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1 সেকেন্ড সময় কোনো বাচ্চাইন্তর লগে এমনি আর খাটাইছেন না। এই বিধারণ 1 নম্বরে বিধারণ হওয়ার বাদে আনসে ফরমাইছেন। 2 নম্বর বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 20 বছর বয়স, যখন পূর্ণ যুবক হওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে তাই দেখলা ও মাঠের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম এবং আরো ফেরেশতা হলাইছয়, বড় এক দল আইছয়। আল্লাহর রাসূলে
বাদে হইছেন কোনো বেদনা অনুভব করছেন না পলাতান সিনার মধ্যে ফাড়া হইছে এবং সিনা মুবারকটা কি আনসে ফরমাইত্রা আমি দেখছি আবু হুরাইরা ফরমাইত্রা আমরা দেখছি রক্তপিণ্ডর মতো কিতা একটা বার হরিয়া ফালানি হইছে এবং এর বাদে ও সোনার কস্তুরীর মধ্যে জমজম ডালিয়া আল্লাহর রাসূলের এই সিনা মুবারকর ভিতরে রূপা দিয়া বেষ্টিত কিতা একটা জিনিস আল্লাহ তাআলা তারারে দিয়া ভিতরে হারাইয়া সুন্দর করিয়া আবার ঠিক করাইয়া তো আইছো সোনার কস্তুরীর মধ্যে জমজম ডালিয়া দইছইন আর রক্তপিণ্ডর মতো কিতা একটা বার করিয়া ফেলাইছইন আবার কইন কইতরা রক্তপিণ্ডর মতো যেটা বার করে ফেলানি হইছে জিগাইছইন জবাব আইছে ওটা আল্লাহর রাসূলে ফরমাইতরা বলে ও সাহাবায়ে কেরাম আমি যুবক অবস্থায় যৌবন থাকা অবস্থায় নবুয়ত এখনো হইছে না আল্লাহ নবুয়ত দিছেন না আমারে যুবক অবস্থায় যৌবনের কারণে যুবক থাকার কারণে বয়সের কারণে গুনার উদ্রেক আইতে পারে এই গুনার উদ্রেক না হওয়ার কারণে আমার ভিতরে তাকিয়া যে জিনিসটা গুনার উদ্রেক ঘটায় গুনার লাগিন মানুষের খাইশ মন করে ওটা আল্লাহ তাআলা ফালাইছেন শুধু এটা নাই আল্লাহ রাব্বুল আলামিনে এই রক্তপিণ্ডর লগে হিংসা প্রবৃত্তির সরাইয়া দুনিয়ার এবং আখিরাতের সারা মহব্বত আমার ভিতরে ডালিয়া দিলাইছেন लेकिन मोहब्बत की दावे में सच्चा न होगा मोहम्मद से जिसको इताअत न होगी मोहम्मद से जिसको इताअत न होगी क़यामत के दिन इसकी शिफाअत न होगी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम দুনিয়ার মানুষ থেকে আলাদা সারা দুনিয়ার যুবক তরুণ হওয়ার বাদে যখন যৌবনের মধ্যে পদার্পণ করে তখন তার গুনার উদ্রেক মনের মধ্যে হয় না নি আল্লাহ তাআলা জানেন আমার শ্রেষ্ঠ নবী দাউদ আলাইহিস সালামের কোন একটা জিনিস ইয়াদ রাখবা একটা হইল কি আশ-শারহুস সাদর হ্যাঁ আশ-শারহুস সাদর আর একটা হইল আশ-শাক্কুস সাদর একটা হইল কি শক্কে সদর একটা হইল কি শরহে সদর একটা হইল কি শিন রা হা শিন রা হা কোকোয়া না তোরা মাতো কোয়া না গুমর বাবা নেই শিন রা হা আশ-শারহুস সাদর আর শিন কফ রা আশ-শাক্কুস সাদর একটা হইল শরহে সদর একটা হইল শক্কে সদর এই শক্কে সদর আর দুই নম্বর বার যখন বক্ষ বিদীর্ণ হইছে দুনিয়ার যুবক থেকে আল্লাহ নবীজিরে আগলাইছেন তাই যে অনেস্ট তাই যে পাপ মুক্ত কালিমা লিপ্ত গুনাহ মুক্ত জিন্দেগি এমনে নাই আল্লাহ তাআলা 20 বছর বয়স যৌবন হওয়ার বাদে যখন গুনার তাড়না আয় আল্লাহ তাআলা নবীর ভিতরে থেকে হিংসা প্রবৃত্তি সরাইয়া যৌবনের আকাঙ্ক্ষা গুনার আকাঙ্ক্ষারে সরাইয়া আল্লাহ তার মহব্বত দুনিয়া আখিরাতের মাখলুকাতের মহব্বত আল্লাহ ডালিয়া দিলাইছেন আলাম নাশরাহ লাকা সদরক ইয়াদ করে দিত ও নবী কিতা আমি তোমার দিল পরিষ্কার করিয়া দিছি নানি তোমার কলবে আমি নিট এন্ড ক্লিন বানাইয়া দিছি নানি বেজাল মুক্ত করছি নানি হে নবী ও নবী তুমি ইয়াদ করো টেনশনের দরকার নাই তোমার দিল রেজালা পরিষ্কার করিয়া দিছি আরেক মায়না খেয়াল করো কোয়া আল্লাহ তার উম্মতর দিল রে ওলা পরিষ্কার করিয়া দে ওটা হইল গুরুত্বপূর্ণ মা এল্লা কিন্তু কোরআন আমরা রে দিছে সুবহানাল্লাহ কোয়া না এল্লা কিন্তু আমরা কোরআনের মিলকিয়ত কোরআনের মালিকানা আমরা উম্মত হলো সুবহানাল্লাহ ইকান আল্লাহ নবীরে দিছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা হেদায়েত এটা নূর এটা আলো এটা আমরার লাগিন দীপ্তমান আলো এই আলো এমন আলো আলাম নাশরাহ লাকা সাদরাক ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম হলে হইতরা আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বার দুই নম্বর বার তিন নম্বর
নম্বর বার 4 নম্বর বার সাক্ষ্য সদরের কারণে 1 নম্বর ফায়দা হইছে আল্লাহ তাআলা তার নূর দি মনোহর করছয় কিতাবের মধ্যে লেখরা তাফসীর জালালাইনের মধ্যে লেখছয় বালা করে খেয়াল করেন জীবনে ভাউরিবা না যারা জানা আছে তো আছে যারা জানি না আমরা শুনতাম না নি মাতো না যারা আমরা জানি না আমরা খেয়াল করি আল্লাহর রাসূলের সাক্ষ্য সদর আর শরহ সদর ওয়ার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্যের সামনে দাঁড়ানোর বাদে সূর্যের আলোর মধ্যে দুনিয়ার ওখানে সোজা করে দেখো দুনিয়ার মানুষের সূর্যের ছায়া জ্বালা পড়ে ছায়া পড়ে না সূর্য হইলে সেবা পড়ে না ইয়াদ রাখবা তাফসীরে জালালাইন লেখরা সাক্ষ্য সদর এবং শারহ সদরের বাদে সূর্য আল্লাহর রাসূলে তার পাওয়ারে ক্ষমতা হইছে না নবীর আল্লাহর নূরের দেওয়া পাওয়ার দেখাটাইয়া আল্লাহর নবীর দেহর একটা সুরত বানাইয়া ছায়া বানাইতো আল্লাহর নবীজির সূর্যের কোনো ছায়া নবীর ধরতো না মনে আসেনি মাতিকা ডাকবো নি মনে নবীজির ছায়া আসেনি সূর্যের সামনে আল্লাহর রাসূলের সামনে সূর্য আসিল আলোহীন সূর্যর কোনো আলো নাই আল্লাহর রাসূলের আলোর সামনে তার লাইটের সামনে সূর্য ফেল চন্দ্র ফেল এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রা সাহাবায়ে কেরামে কইতা আম্মা জানা আয়েশা হইতরা শামসি শামসি আমার সূর্য দুনিয়ার একটা সূর্য আছে আমার একজন সূর্য আছেন দুনিয়ার সূর্য আসমানে আর আমার সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আপনার শৈল্য দরানি ক্ষেতর হামর কারণে ইয়া আল্লাহ আয়েশা কইতরা আমার সূর্য আমার গরো দুনিয়ার সূর্য আসমান আমার আয়েশার সূর্য গরো সুবহানাল্লাহ তার মানে সূর্যর দীপ্তমান সূর্যর ব্যাপকভাবে বিচ্ছুরিত আলো নবীর সামনে কিচ্ছু নাই এখানে আলাম নাশরাহ লাকা সাদরাক সুবহানাল্লাহ নবীর বক্ষ বিতরণ এমনি হইছে না তার মানে বক্ষ বিদীর্ণ করার বাদে 2 নম্বর বার যুবক থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নূর দে নবীর ভিতরে ওলা ডালিয়া দিছেন এত নূরময় হইছেন যে নূরের কারণে আল্লাহর রাসূলের দেহর মধ্যে কোনো ছায়া আছিল না সূর্যের প্রহর আলোর মধ্যে নবী ছায়াহীন আসলাম সুবহানাল্লাহ 2 নম্বর বার আলাম নাশরাহ লাকা সাদরাক 3 নম্বর বক্ষ বিদারণ ধৈর্য আসেনি মাছ চলতো না বাদ দিলাম চলতো তো ইনশাআল্লাহ 3 নম্বর বক্ষ বিদারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবুয়তর পরে যখন নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দান করলা নবুয়তর জিম্মাদার বনি গেলা নবুয়তি ফাইলাইলা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমায় এই সময় হেরা গুহার মধ্যে থেকে আওয়ার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে 3 নম্বর বার বক্ষ বিতরণ করছেন আলাক কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে কেউ কইতরা হেরা গুহার ভিতরে হইছে কেউ যেদিন 12 আইছেন এদিন হইছে কেউ কইতরা 3 দিন বাদে হইছে সর্বসম্মত কওল হইল 12 দিন বাদে আল্লাহর রাসূলের 3 নম্বর বার বক্ষ বিতরণ করবার আলাম নাশরাহ লাকা সাদরাক কারণ হইল 3 নম্বর বার আল্লাহ তাআলা নবুয়তর ইলম তারে আল্লাহর রাসূলের বক্ষ বিতরণ করিয়া 100% নবুয়তর মহব্বত এবং লজ্জত ডালিয়া দিলাইছ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ 4 নম্বর বার যখন মেরাজ গমন করতা মেরাজ নবীজি গেছলা না আল্লাহর লগর সফর দেখা সাক্ষাৎ হইছিল না মাতুই না মেরাজ গমন কালে বুরাক বাহনের মধ্যে উঠার বাদে বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহ আবার আইসন জিবরিল আমিন আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামে আইয়া
আবার বক্র বিতরণ করছেন চতুর্থবার, ফোর্থ টাইম কুটাক এজান দিলে ওলা আয় এর লাগিন তানে তুরা হজাক করি আগ বাড়াইয়া দেন, কারণ হয়তো তান অথবা আমারও জীবনের শেষ মাত ওই তো ফারে না পৌঁছায় তোরা জিকির করিয়ার গুম বান্ধব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মসজিদের ভিতরে একদম পশ্চিম দিকে আমার তরুণ কিছু বাইয়ান আছেন, আপনার মাত এখন আইব, গতিকে আপনারা আমার দ্বারও আনছেন কোনো সামনে আইন আপনারা উঠিয়ে সামনে আসবো, আমার যুবক ভাই তরুণ ভাই হল বারে আঁকো আমি বারে আইতে চাই আর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরকারি অফিসার কর্মচারী, বেতনভোগী কোনো জব কর্মেওয়ালা বা এমনিও কর্মচারী হল আমরা ভিন্ন লাইনে খেদমত আসি নেন মাতই না, অথবা ফ্যামিলি মেম্বার হিসাবেও তো তারা ফানি দিবা, ফ্যামিলি মেম্বার হিসাবেও তো আমরা এক একজন কর্মচারী নাইনি, অথবা আমরার হিসাবও বেড়া লাগলে কোনো বুঝ উফরে আইলে টেনশন হয় না জি। নবুয়তর জিম্মাদারি দেওয়ার বাদে নবীজিরে আল্লাহ সন্তুষ্ট করবার লাগিন, তার মন রে বড় রাখবার লাগিন, টেনশন মুক্ত হইবার লাগিন, আর তাই সাহস হইবার লাগিন, আর উম্মতরে লইয়া আগ বাড়িবার লাগিন। আল্লাহ রাব্বুল আলামিনে এই আলাম নাশরাহর মধ্যে নবীজির প্রশংসা করিয়া, নবীর তারিফ করিয়া, নবীর খুবই বয়ান করিয়া শুধু টানে নাই কুল উম্মতে মুহাম্মদের আল্লাহ খুশি করে দিছ। দুস্থ হল 4 নম্বর বার বয়তুল্লাহর মধ্যে ঊর্ধ্ব আকাশে গমন করবার আগে জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার সেই সোনার তস্তুরির মধ্যে আবার তান কলবরে জমজমের পানি দিয়া ইয়েলো কালার, হলুদ কালারের একটা বস্তু ডালছয়। শুধুমাত্র এটা নাই, আরো কিছু খুশবু জাতীয় জিনিস ডালিছয়। ডালার বাদে এটার অর্থ বয়ান করছয়। আকাশে যাওয়ার অভিজ্ঞতা, আকাশে যাওয়ার সাহস, আল্লাহর লগর সাক্ষাৎ করবার সাহস এবং ঊর্ধ্ব আকাশের তামাম জ্ঞান, মহাকাশের জ্ঞান আল্লাহ ডালিয়া দিলেইছ। এই 4 নম্বর বার বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ 4 বার। কয়বার বক্ষ বিধারণ হয়েছে ইয়াদ রাখবা। 4 বছর বয়স হোক, 20 বছর বয়স হোক। 3 নম্বরটা বয়স উল্লেখ আইছে না নবুয়তি হওয়ার বাদেও। আর 4 নম্বর বার মেরাজ গমন কালে এই 4 বার নবীর বক্ষ বিধারণ আল্লাহ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে পুত পবিত্র করবার লাগিন, পাক করবার লাগিন, একজন অনন্য ইতিহাস রচনাকারী ব্যক্তি বনবার লাগিন এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব বনবার লাগিন। উম্মতে ঈসারে হইছেন না হইছেন না, উম্মতে মুসারে হইছেন না খবর দিছেন না বলে আমি মুসা আলাইহিস সালামের শরহ সদর করলাম। পাইছিলেন মাতুন না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বানাইলা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনে শাকুস সদর এবং শারহুস সদর করলা না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নবীর মর্যাদা এবং শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিবার লাগিন 4 বার শাকুস সদর করছেন। এখন ও টাইম আল্লাহ তাআলা নবীরে ইয়াদ করিয়া দিতরা আর কি
কিতা আমি তোমার দিল দে সম্প্রসারিত করিয়া দিছি নানি, 4 বার বক্ষ বিদারণ করিয়া দিছি নানি। সুবহানাল্লাহ হোক না। ও দুস্থ হল, বুজুর্গ হল, বক্ষ বিদারণের মাপ শেষ, শরহুস সদর শেষ, শাকুস সদর শেষ। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ওয়া ওয়াদানা আনকা উইজরাক, এবং 2 হলে হইতে পারবা। যদি প্রথমটারে প্রশ্ন হিসাবে দরিয়া নেই, আরবি ভাষার সিস্টেম হিসাবে বাদরটারেও আপনি বলা দরিয়া দিতে হুজুর আরও আছে ওয়া ওয়াদানা আনকা উইজরাক। আবার আপনি তর্জমা উঠাইতা কিতা আমি তোমার বুঝরে হালকা করছি নানি। সুবহানাল্লাহ। নরমাল তর্জমা হইল আমি তোমার বুঝরে হালকা করিয়া দিছি। সুবহানাল্লাহ। তোমার যে বুঝ, যে বুঝে আল্লাযী আনকাযা যাহরাক, তুমি বেখা হয়ে গেছিলা। ওজন আওয়ার বাদে মানুষ বেখা হয় নানি, মাতো না খানে। শারীরিকভাবে জিম্মাদারি আওয়ার বাদে মানুষ বেখা হয়ে যায়। শারীরিকভাবে বেখা হয়, মানসিকভাবে বেখা হয়, আর্থিকভাবে বেখা হয়, সামাজিকভাবে বেখা হয়, পারিবারিকভাবে ব্যান্ড হয়ে যায়, হয় না? ওজন আওয়ার বাদে মাতুন না। সন্তান সন্ততি পাওয়ার আগে যখন শাদি করছেন একটা বুঝ আইছে নানি। শাদির আগে আপনি আসলা হালকা, শাদির বাদে বুঝ আইছে, আওলাদ পাওয়ার বাদে আরো বুঝ আইছে। এরপরে যখন তোমার আস্তে আস্তে সংসার বড় হইছে, বুঝ বাড়িছে না নেই, মাতো না খানে। যখন মেয়ে বিয়া দিলাই, নাতি নচা পাইছ, যত তোমার ফুড়ির হৌরে এবং ভরি এবং দাম দেখাওয়া কুয়া, আপনার বাবা এবং মা আপনারে নিয়া দেন নানি, মাতো না খানে। মাঝে মাঝে নিয়া দেন লোকেল মুরগি বানাইয়া, লোকেল মুরগির ডিম রে সিদ্ধ করিয়া সানা ফোলাও বানাইয়া ফুড়ির বাড়িত লইয়া যায় নানি, মাতো না খানে। ও দুষ্ট হল, সময়ে সময়ে বুঝ পায়ে আল্লাহর রাসূলের উপরে জিম্মাদারি, নবুয়তর জিম্মাদারি, উম্মতর জিম্মাদারি। সুবহানাল্লাহ। কথা জিম্মাদারির বুঝ আছে, টেনশন আছে। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা কিতা আমি তোমার বুঝ রে হালকা করছি নানি। সুবহানাল্লাহ। তরজমা করছেন 3টা। ওয়া ওয়াদানা আনকা উইজরাক, উইজরুন শব্দর 3 তরজমা। দুস্থ হল, বুজুর্গ হল, 1 নম্বরে মুফাসসিরিন কেরাম হলো ফরমায় ও নবী মুহাম্মদ, তুমি যদি স্বাভাবিক মানুষ হইতাই তাইলে গুনাহ সাদি রইল অনেক, গুনাহ হল্লানে আমি আল্লাহ তুমি হাবিবর উপরে তাকিয়া শারহুস সদর এজ ওয়েল এজ শাকুস সদরের বিনিময়ে আমি তোমার গুনার বুঝরে হালকা করে দিছি। দুনিয়ার মানুষের যারা গুনাহ আছে, ও নবী তোমার কোনো গুনাহ নাই, তোমার গুনাহ মুক্ত বানাইয়া আমি আল্লাহ দিলাইলাম। তার মানে 1 নম্বর বুঝ হইল নবী তোমার কোনো গুনাহ নাই, তার মানে গুনার বুঝরে আমি সরাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার কাছে সবটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে 3 নম্বরটা নদীর কেমন লাগে জরুরি মনে করি। আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ফরমাইতরা ইয়াদ রাখবা, কারণ ইন শয়তানর দুকার মাত ও মাত্র আর সামনে আর, বুঝছেন? এর লাগেন হে চাইব গুম লাগাইতে না পারলে টিফনের বা বাইনব, খেয়াল রাখবা জিনিসটা, মাত বুঝছেন না? আর নগদির গ্রামের তফসির কমিটির কাছে অনুরোধ করবো, বড় টেনশন আসলা যে মেঘর দিন হয়তো মানুষ বেশ আইতা নাই, কিন্তু বড় করে হইমু আমরা এখন না, যখন হইমু তখন কইবা বড় করি আলহামদুলিল্লাহ কইবা, এখন না। দুস্থ হল যে আল্লাহ তাআলা অত বৃষ্টির বাদে দূরই থেকে মানুষ সকলনো আনিয়ে কোরআন কারীমের আকর্ষণে আল্লাহ আনাইছেন, বড় করে হোক আলহামদুলিল্লাহ। একদিন আমি আমজাদ হুসাইনের হইতাম না এই সিটের মধ্যে, ইমাম সাহেব হইতা না, আমরা অনেক মানুষ এই তফসির মজলিসের হইতাম না, তবে দোয়া করি ওখান যে কিয়ামত পর্যন্ত এই তফসির মজলিসটা চলিয়ে যাও। যুগে যুগে সময়ে সময়ে উলামায়ে মুহাদ্দিকিন হল দিয়া
কোরআনে কারীমের তাফসীর আর নির্যাস বুঝাইলো আখুয়া আমরা পরবর্তী জেনারেশনটা বড় আন্দায় বুঝতে হল বুজুর্গ হল ছোট ছোট বাচ্চাই শুধুমাত্র মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দেখার তখন গেমিং খেলার তখন ছোট ছোট বাচ্চা 3 বছর 4 বছর এটার ভবিষ্যতে কোরআনে কারীমের তাফসীরের মজলিস থাকাটা অতি আবশ্যকীয় না আপনারা খুব প্রশ্ন আমরা দোয়া করি আল্লাহ আমরার জিন্দগির মানে পরবর্তী জেনারেশনও আমরার বাচ্চাইন্তর নাতিনসার জিন্দগির মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সময়ের মধ্যে কোরআনে কারীমের তাফসীর নকদির গ্রাম বাকি রাখিও হোক আল্লাহুম্মা আমিন আল্লাযী আনকাযা যাহরাক কিন্তু ফইলা দেখা লাগবো ওয়াওয়াদানা আনকা উইজরাক বুঝরে আল্লাহ হালকা করছাই এক নম্বর বুঝ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আল্লাহ গুনাহ মুক্ত বানাইছই বানাইয়া আল্লাহ তাআলা বুঝরে হালকা করছই সুবহানাল্লাহ আমরা এমন নবী পাইলাম দোস্ত আর সামনে আলোচনা আর সারা আলোচনা রয়েছে সামনে দোস্ত সারা আলোচনা করছে সব তো করা যাইতো না গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আর তার মানে কি আলো 2 নম্বরে আমি তোমার বুঝ হালকা করলাম দুনিয়ার সব মানুষ মানব জাতির শয়তানের দোকান দিতে পারে কিন্তু ও নবী মুহাম্মদ তুমি আমার সেই বন্ধু তুমি আমার সেই কলিগ তুমি আমার সেই ফ্রেন্ড ও দোস্ত তোমারে কোনোদিন শয়তানে ধোঁকা দিতে পারতো না তোমার সকল এবং সুরতও লইতে পারতো না এই বুঝও আমি তোমার খান্দরটাকে সরাইয়া দিলাম নবীজি ফরমাইন قال النبي صلى الله عليه وسلم من رآني فقد رآني او كما قال عليه الصلاه والسلام আমার যে খবর মধ্যে আমার যে দেখলো আমারেও দেখলো কারণ আমার সকল এবং সুরত আমার প্রতিচ্ছবি আমার স্ট্রাকচার শয়তানে দখল করতে পারছে না কারণ হইল গিয়া ওয়াদানা আনকা উইজরাক সুবহানাল্লাহ শয়তান বহুত বড় এক বুঝা শয়তান বহুত বড় এক বুঝ আমরা লাগবো কোন আউযুবিল্লাহ ও আল্লাহ আমরা তাফসীর মজলিসের মধ্যে তোমার সেই হাবিবের উম্মত হিসেবে আল্লাহ দাবি করি আমরা ফরিয়াদ জানাই আর শয়তানের বুঝ আমরা খান্দরটা কি তুমি আল্লাহ সরাইয়া দিলা ওয়াদানা আনকা উজরাক ইয়াদ রাখেন কইছি আগে 3 নম্বরটা নকদের কেমন লাগে মনে আছে আলাম নাশরাহ লাকা সাদরাক গেছে আর ওয়াদানা আনকা উজরাক এটার 3টা পয়েন্ট আর 3 নম্বরটা আমরা লাগিন জরুরি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে নবীরে ফরমাই ওয়াদানা আনকা উজরাক যখন আমি কিতাবের মধ্যে দেখলাম তখন কত সময় খান দিলাম নীরবে আর কইলাম রে আল্লাহ আমরা বুঝতাম পারলাম না প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা গুনাহ করি আর যদি আমরা জানি লইতাম বুঝি লইতাম যে আমরা কোন নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করলাম তাইলে আল্লাহ আমরা হুশর মধ্যে জানিয়ে কোনো গুনাহ করলাম না অনেক দেখলাম কিতাবের মধ্যে লেখতরা সব খেয়াল আসেন মাঠটা হুন বাবাই 3 নম্বর অর্থ হইল অনবী আমি তোমার অনুসরণ করনেওয়ালা উম্মত হলডে কিয়ামতর দিন মাফ করিয়া জাহান্নাম থেকে পার করিয়া জান্নাত পর্যন্ত দিয়া আমি তোমার বুঝরে হালকা হল কিতা করলাম তোমার বুঝরে হালকা করলাম খারারে দিয়া আমরারে না ভাই হল মুরব্বী হল বাড়িঘরের মা বনিন্দি শুনয় এই কিতাবর কোরআন কারীমর ব্যাখ্যা গ্রন্থর মধ্যে নেককার গুনাহগার বেশ নামাজ পড়নেওয়ালা বেশ দাঁড়িয়ে রাখনেওয়ালা হজ করনেওয়ালা না করনেওয়ালা এরার মাত কুন্তা মাতি সৈন্যা হইছেন গুনাহগার গুনাহগার হলরে তোমার যে গুনাহগার উম্মত এরারে আমি আল্লাহ তোমারে হইয়ার ওয়াদানা আনকা উজরাক
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হইয়ার তোমারে সান্ত্বনা দিবার লাগেন, সুকুন দিবার লাগেন, চয়ন পাইবার লাগেন, শান্তি পাইবার লাগেন, মনের মধ্যে আরাম পাইবার লাগেন আমি আল্লাহ তোমারে ইনশিরাহের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিয়ার 3 নম্বরে তোমার উম্মত হল গুনাহগার উম্মত হলে জাহান্নাম থেকে বার হরিয়া জান্নাত পর্যন্ত দিয়া আমি আল্লাহ তুমি হাবিবরে বুঝরে আমি কমাইলাম। আমার কাছে জানিয়েন না আপনার কাছে কিলা লাগছে, আমার কাছে আসানক লাগছে আর গর্ববোধ হয়। হায় হায় আমরা সেই হাবিবর উম্মত, আর দুঃখ লাগে আমি আমজদর, আমরা সবার দুঃখ লাগার কথা যেও নবীর কথা আমরা একবারও দুরুদ পড়ি না। ইলাও দিন গেছে না মাতইন না পাতই না, কত সময় দুরুদ পড়ি না সেই রাসূলের শানে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পদস্থ হল এখন আইন আপনি খাবর জগত, কিয়র জগত? খাম রুইয়াতুস সালেহার জগত। যারা খানকার মধ্যে গেছেন অসংখ্য রুইয়া সালেহা শুনছেন, বা নেক নেক বান্দা মুত্তাকিন হলর মুখ রুইয়া সালেহা শোনা যায়। তো বুজুর্গ হলে লেখছেন যে আউলিয়া কেরামর মধ্যে ইলা গুজরিছেন বহুত, যারারে বাস্তবে নাই, বাস্তবে কেবলমাত্র নবীজি রইছে, খাবর মধ্যে আউলিয়া কেরাম অনেক গুজরিছেন। যারারে খাবর মধ্যে ঘুমন্ত অবস্থায় আল্লাহ সকুজ সদর করিয়া গুনাহ মুক্ত জিন্দেগি দান করছেন। বুঝা গেছে নি? অনেক আউলিয়া কেরাম গুজরিছেন আল্লাহর নেক নেক বান্দা, যারারে খাবর মধ্যে আল্লাহ দিল রে পরিষ্কার করিয়া গুনাহ মুক্ত জিন্দেগি বানাইয়া এরা ওফাত করাইছেন। হেনে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। ভিক্ষার মধ্যে লেখছেন যারা বেশি করিয়া দুরূদ শরীফ পড়ে এরার সিনারে আল্লাহ রাব্বুল আলামিনে পরিষ্কার করে দিলেন, খুলিয়া দিলেন। উলামার লাগিন লেখতরা, যারা উলামা হযরত দুরূদ বে শরিয়া উলামা ইকরাম হলে যদি পড়য় আল্লাহ রাব্বুল আলামিনে তার ইলমর উন্মুখ বন্ধ দরজারে খুলিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এটা হইল এক ধরনের শারহুস সাদর। এরারে আল্লাহ জীবন্ত লাইব্রেরি বানাইয়া দিলেইবা, যারা দিলশিলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। গেছেন লাইব্রেরি মিশরের লাইব্রেরি যাওয়ার মানে একটা শাহজাহান নাদির দুর্লভ যে একটা পাওয়া যায় না বলে একটা বই পাইছেন, তার কাছে মিরাকেল লাগছে। এই বই সামনে ইনো আইল, তো কিতাব ওখান স্টাডি করছেন, তাই ওখান মোতালা করা শুরু করছেন। মোতালা করিয়া তাই ইজাজত চাইলা যেন 2টা রাত তান যে বিল্ডিং কথা হয় না 2টা রাত কুল লাগে ওখানে চাইছেন আমি নিতাম। জিম্মাদার হলে না করছেন, বলে না না আপনি অনবইয়া 2-3 ঘন্টা চাইতে পারবা, 2-3 দিন কুল লাগিন নেওয়া সম্ভব হইতো না। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ইজাজত হইয়া গড়ার ইজাজত পাইছেন না, মাত্র 2-3 ঘন্টা সরসরি নজরে দেখবার লাগিন পাইছেন। আল্লাহর বান্দা কিতাব ওখান 2-2.5 ঘন্টা চাইলা, সাইয়া গড়ের মধ্যে গেলা ও রাত কুর ভিতরে আল্লাহু আকবার আস্তা কিতাব লেখছেন, হুবহু লেখছেন, লেখিয়া নিয়া লাইব্রেরি জিম্মাদারটা দেওয়া হইলা। ও অনেক 2 জায়গার মধ্যে প্রিন্ট মিস্টেক আসলো, ওটা আমি ঠিক করিয়া দিলাম। অদুস্থ হল বুজুর্গ হল উম্মতর বুঝ হল যাইব, আরো কিছু উম্মতর দোয়ার কারণে এর লাগিন দুরুদ ইস্তেগফারের লগে উম্মতর লাগিন দোয়া করতা এটা শেষ ভাগে। আর খালি আপনার লাগিন নাই, তাম উম্মতর লাগিন দোয়া করবার আল্লাহ তৌফিক দেখবা। সারা হোক আল্লাহুম্মা। ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। মেরুদণ্ড তোমার ব্যাকবোন যে একটা বেহ হয়ে গেছিল বারে,
ওজনে উম্মতর গুনার বারে তোমার টেনশনের বারে মুসলমান ওইবা কিনা না ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মক্কা ফতেহ ওইব কিনা না মদিনা ফতেহ ওইব কিনা না মানুষে ঈমান আনব কিনা না মুমিনের সংখ্যা বাড়িব কিনা না জঙ্গর মধ্যে আমি জয়লাভ করতাম পারমু কিনা না আমার মাত মানুষে শুনবা কিনা না আমার দাওয়াতরে কবুল করবা কিনা না ও নবী আমি সারা টেনশন দে সরাই দিলাম আমি সারা বুঝ রে সরাইয়া তোমার বেহামের জন্ডরে সিধা করিয়া দিলাইলাম ওয়া ওয়াদানা আনকা উজরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাযা যাহরাক এর বাদে আল্লাহ ফরমাইন ওয়া রাফা'না লাকা যিকরাক সারা আয়াত গুরুত্বপূর্ণ তবে লিডার অফ দিস সূরা ও আয়াত এটা হলো কি সূরার লিডার সুবহানাল্লাহ নেতৃত্ব দেয় তাম সূরার সৌন্দর্য বহন করে ব্যাকবোন অফ ইনশিরাহর মেরুদণ্ড আস্তা সূরার নিচুড় কনক্লুশন আস্তা সূরার দরিয়া বইছে মধ্যমণি এই আয়াতে যে আয়াত হইল ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্মান ইজ্জত তান কদর তান দাম তান ওজন তান ওয়েট তান কোয়ালিটি তান বাহাদুরি তান বড়াপ্পন তান যত খুবই আছে আল্লাহ ঢালি দিছেন এই আয়াতের মধ্যে সুবহানাল্লাহ মাতকাল কতরান ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হইয়ার ও নবী মুহাম্মদ আমি আল্লাহ তাআলা তোমার স্মরণ যেটা মানুষে করবা কিয়ামত পর্যন্ত তোমার মানুষে ইয়াদ করবা এই স্মরণ রে আমি সবর ঊর্ধ্বে লইয়া গেছি সবর উচ্চ স্থানে আমি জায়গা দিলাম ও নবী মুহাম্মদ ওয়া রাফা'না লাকা যিকরাক আমি এটার সমুন্নত করলাম বুলন্দ করলাম তোমার স্মরণ রে মানে ওলা স্মরণ করবা তোমার তো কি আর বেশি স্মরণ করতা না সুবহানাল্লাহ মা বুঝা গেছি ইয়া আল্লাহ ভিক্ষার মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সাহাবায়ে কেরাম হলরে জি ভাই তোরা আলোচনা শেষ করিয়া যোগাযোগ করি ইনশাআল্লাহ জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এমন জায়গার মধ্যে এত উঁচু আসনে আমারে আসীন করলাম মুফাসসিরিন কেরাম হলে ফরমায় আল্লাহর মত হইল ও নবী তোমার সম্মান ওলা বাড়াইয়া দিলাম নগদীর গ্রাম নাই সোনাই কনস্টিটিউন্সির মধ্যে নাই ভারতবর্ষের মধ্যে নাই এই দুনিয়ার প্রান্তরে তেপান্তরে পাহাড়ে আনাচে কানাচে একবারে আল্লাহর আরশে আজিম থেকে লাগাইয়া সমতল ভূমি ভূতল পর্যন্ত আমি আল্লাহ তোমার আলোচনারে তোমার স্মরণ ইজ্জত সম্মান দে ওলা বাড়াইলাম আমি আল্লাহর আলোচনা যেখানে হবে তুমি নবী হাবিবের আলোচনাও সেখানে হতেই হবে তার মানে আমি আল্লাহ যেখানে তুমি নবীও থাকবে সেখানে যেখানে আমি সেখানে তুমি সুবহানাল্লাহ যেন আমি আল্লাহর জয়গান যেন আমি আল্লাহর জিকির হবে যেখানে আমি আল্লাহর স্মরণ হবে মানুষ বাধ্য থাকবে তোমাকেও স্মরণ করতে সুবহানাল্লাহ এই আয়াতের তরজমা হইল ওয়া রাফা'না লাকা যিকরাক অন্য কোন নবীরে আল্লাহ কইছেন না আমার ইয়ং যুবক ভাইতে মাতকাল হড্ডান অন্য কোন নবীরে কইছেন না অন্য কোন আউলিয়া কেরাম রে নাই কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে কইছেন যেখানে আমার আলোচনা হবে সেখানে তোমারও আলোচনা হবে যেন আল্লাহর আলোচনা হনো কার আলোচনা মাতই না কোরআনে কারীমের আয়াত বা সাইন যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা আছে অবশ্যই তার
পাশে আশেপাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে। ইসলাম কবুল করবার যে শারাইতগুলো আছে, এক নম্বর যে শর্ত যে বুঝেন আপনার মুখ দিয়া কালমা পড়া যাবে, মাতকার খতরানি ভাই, এই দিলর মাত তো আছেও, পড়া লাগবো জবান দিনেন মাতুন ফোরন চাইন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। তোমার শরণ দিয়ে আমি ওলা উসার মধ্যে নিলাম। মুসলমান হইবার সময় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হইলে হইতো নাই, লগে হওয়া লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ সেখানেই তুমি, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ঘরের মধ্যে গেলা, আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বাদে আল্লাহর গওয়াহি আইনে, আল্লাহ সাক্ষী মাতই না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর গওয়া দেওয়ার বাদে দুইবার আল্লাহর গওয়াহি বান্দায় দেন না নিজের আজান দেন। আজান দেনেওয়ালা কে আসুন আদুরে যারা আজান দেন, আজান যারা যারা দেন আলহামদুলিল্লাহ আতলামাকো। আজান দেনেওয়ালার গর্দনা গাদ দে আল্লাহ কিয়ামতের দিন উঁচা করিয়া দিবা। উঁচা করার বাদে আল্লাহ ঘোষণা দিবা, যাও তুমি আমার লাগিন আজান দিসলাই রে মা, যাও সাইন আমার বন্ধু বিলালের লগে কাতারের মধ্যে খাড়া হয়ে যাও এবং জান্নাতের উঁচু জান্নাতের মধ্যে প্রবেশ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর গওয়াহি দেওয়ার বাদে কোন বান্দার হিম্মত নাই, দুনিয়ার মধ্যে কোন বান্দার হিম্মত নাই। হরম শরীফ, হরমাইন শরীফাইন হোক, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, মসজিদে আকসা, নগদীরগ্রাম মসজিদ হোক, যে বান্দা আজান দিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার মানে হাইয়া আলা সালাহর মধ্যে প্রবেশ করতে পারবানি। যেন আল্লাহর গওয়াহি লগে লগে নবীজির গওয়াহি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার সাক্ষী? নবীজির সাক্ষী। আল্লাহ তোমার গওয়াহি দিলাম, এখন আমি গাওয়া দিয়ার, আমি সাক্ষ্য দিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে জান তোমার বান্দা আর তোমার রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাত খেয়াল খতরানি ভাই, এরে আজান খালি সুরের মধ্যে সীমাবদ্ধ নাই, শুদ্ধ করে আজান দেওয়ার চেষ্টা করবা। জাননেওয়ালায় বা ইমামে যদি বাধা দিলাই রুকি যায়। আজান তোরা শুদ্ধ করবা হইলে চোখ বড় করে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি যে আপনারা আগে কইছিলাম চার ইন্তজাম খুব জরুরি, একবার চা দেওয়াটা দিলে কয় ইনশাআল্লাহ। এটাও একটা মজলিসের একটা অঙ্গ, শুভাবর্ধন হয় আর টিফানি বা ভরে চা দিতে পারবা। দুস্থ হল আপনারা লড়াছড়া করবা না, লড়াছড়া করলে সৌন্দর্য নষ্ট হয়। আর আজানটা শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা আজান শুদ্ধ হয় না, আর ভুল দরিয়া দিলে মায়া করি, মহব্বত করিয়া দরিয়া দিলে খারাপ পাইন, ইলো মানুষ আছো না না খারাপ পাইবা না। আমার আল্লাহ আপনার জিম্মাদার বানাইছেন, গাঁর মানুষের ডাকিবার লাগেনি, এলাকার মানুষের বুলাবা দিবার লাগেন, আহ্বান দিবার লাগেন। মানুষ ঘুমো, আল্লাহ তৌফিক দিছেন তোমার ঘুম থেকে উঠাইয়া ওযু করাইয়া আল্লাহর ঘরের মধ্যে আইবার তৌফিক দিছেন। এটা আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার কারণে আমার আল্লাহ তৌফিক দিছেন। সারা মানুষ ঘুমে আচ্ছন্ন, 3টার সময় আপনি উঠে আজান দেওয়া দায়িত্রা। ও আজান যদি ভুল আজান শুদ্ধ করিলাই তাইলে ও চির বিলালের লগে জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাইব। তোরা খেয়াল করি আমরা আজানটা শুদ্ধ দিতাম। আমরা হাইয়া আলাস সালাহ, ওর হাইয়ার হায় না হাইয়া হয়ে যায়, আলাস সালাত আইন আয় না, দিলটে উজাড় করে আজান দিবা।
আপনি মনে করবা আমি আল্লাহর ঘরের মধ্যে আইলাম, আল্লাহ তোমার বান্দা হলডে ঘুম লাগাইয়া রাখলাই, আল্লাহ আমি তোমার বান্দায় ডাক দিয়ে তোমার বয়াই প্রকাশ করিয়ার, তোমার গাহি দিয়ার, তোমার হাবিবর গাওয়াহি দিয়ার, নমাজের ডাক দিয়ার, কামিয়াবির ডাক দিয়ার, ঘুম থেকে নমাজ বলা ওখান আমি কইয়ার, আল্লাহ তোমার বান্দা হলডে ঘুম থেকে উঠাও এবং আল্লাহ তোমার ঘরের মধ্যে আইবার তৌফিক দাও। হাইয়া আলাস সালাহ, আজান দিবার সময় খেয়াল রাখবা, হাইয়া আলাল ফালাহ কইবার সময় অনেক ওর হা উচ্চারণ হয় না, আর শেষে হা হয় না, শেষে ওয়াকফর সময় হা আছে। হাইয়া আলাল ফালাহ, হাটা বুঝা যাইতো, হাইয়া আলাল ফালাহ। আমরা আজান দেওয়ার বাদে ও ভাই আপনার সুর সুন্দর হয় না, দরকার নাই, শুদ্ধ করিয়া আজান দেখবা ইনশাআল্লাহ। এমন ভুল আজান হইল মানুষ আইতো সোয়া আজানে দৌড়িয়ার করে যায়, উল্টা আর গরজ আর দুষ্ট হল, আজান শুদ্ধ হইতো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা সবে আল্লাহ ফজরের নামাজ আইবার তৌফিক দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চেষ্টা করবা ইমামের কাছে যারা আজান সহি আছে এরা কারো এই আজান শুদ্ধ করবার চেষ্টা করবা। তো আমি খোয়াত আসলাম, আজানের মধ্যে আল্লাহর স্মরণ আছে না মাতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাদেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হইল ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার স্থান রে অত উঁচুর মধ্যে দিলাম, তুমি আন্দাজ করো আমার মায়ার বান্দা, আমার হাবিবুল্লাহ ও আমার হাবিব নবী, তুমি চিন্তা করো আজান পূর্ণাঙ্গ হইতো না তোমার নাম না লওয়া ছাড়া। এর বাদে শুরু হইল ইকামাত। ইকামত শুদ্ধ করে দেই না আমরা, ইকামাত মাসনুন তরিকার ইকামাত আয় রেহায়। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি একবারে ডাইরেক্ট হইয়া হইয়া একটা তকরিরের মধ্যে যে আমরা কোন জায়গাত ওয়াকফ করা, কোন জায়গাত দম লোয়া, শ্বাস ফেলানি, ওখানে আমরা খেয়াল করি না, অদুষ্ট হল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাইর আল্লাহু আকবারের তাকবীর আপনি একবারে দিবা। কয়বারে? মাতুই না, একজনকে আমি ট্রেনিং দিছি একবারে দেওয়ার লাগি, হাসাও তাই ট্রেনিং দিয়া ও দিন তাই একামত লাগিয়া ও আল্লাহু আকবার একলগে হওয়ার অভ্যাস নাই, 7 বার হচ্ছে। অভ্যাস করতে লাগে দুষ্ট হল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফইলা করে আল্লাহু আকবার 4 বার হয় লগে, বড় করে হয় বাদর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একলগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একলগে। কেন কথা জানি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ একলগে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ একলগে। কিন্তু কদ কামাতিস সালাহ আলাগ আলাগ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক একামতের মধ্যে আপনারা দেখবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা, আরো জোরে সুবহানাল্লাহ। ইস্তো হল বুজুর্গ হল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি চাও আল্লাহর লগে মহব্বত লাগাইতে হয়, কার মাত আইছে মাতো কোয়া বড় করে কোন কার মাত? আল্লাহর মাত আইছে। লগে লগে নবীজির মাত আইছে, লগে লগে লাগাইলে একবারে লাগাইলে একবারে লাগাইল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার।
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর মা পাইছে যদি চাও তোমরা আল্লাহর লগে মায়া লাগাইতে রেবা তাইলে ফাত্তাবিউনি, আমি হাবিবর লগে মহব্বত লাগাই দেও। ও নবী তোমার কথা কও, তোমার লগে মায়া লাগাইতা, যদি তোমার লগে মায়া লাগানি হয়ে যায় অটোমেটিক আমি আল্লাহর লগে মায়া লাগানি হয়ে যায়। যেন আল্লাহর আলোচনা মানে নবীর এর মাতই না চা আইনলাম গুম যাইতো করিয়া হুশ গেছে গিয়ে এখন হোক গাছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানে আল্লাহর আলোচনা হবে সেখানে অবশ্যই নবীর আলোচনা হবে। সুবহানাল্লাহ হোক না। এখন আপনি নমাজ পড়িয়া আল্লাহর মায়ার বনিয়া আপনি ইন্তেকাল হইলা, ইন্তেকাল হয়েছেন তো না নি? ইন্তেকাল হওয়ার বাদে যখন সারা স্বজন পরিবার প্রতিজন ছেলে বাতিজা বাগনা সারায় মিলিয়া গাঁওর সবে মিলিয়া আপনারে কবরের মধ্যে লিয়া যাইবা, যখন কবরের মধ্যে আপনারে রাখবার সময় যারা যারা রাখবা এবং যারা উপস্থিত রইবা বলা করি মাঠটা খেয়াল করবা। যখন কবরের মধ্যে মইয়িত বা মইয়িতা শোয়ানি হয়, যখন আল্লাহর বান্দা মারা গেলা, আল্লাহর বান্দি মারা গেলা, মারা যাওয়ার বাদে কবরের মধ্যে রাখা হইব নাইনি, যারা রাখা হইব এরা খেয়াল দিন, আর যারা রাখা হইতো না এরা খেয়াল না দিলে হইব। যারারে কবরের মধ্যে রাখা হইব খেয়াল দিতে রানি, যারারে কবরের মধ্যে রাখা হইব যখন রাখা হইব তখন সারা মানুষে কিতাব পড়িবা বিসমিল্লাহ, শেষ নি মাতই না বিসমিল্লাহ হইয়া শেষ নি। এই দোয়া বিসমিল্লাহ হইলে শেষ হয়ে যায়নি, বিসমিল্লাহ হইয়া ইন তৈলে হইতো নাই। বিসমিল্লাহ এক টুকরা ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আরেক টুকরা হওয়া লাগবো, আমি এক নম্বরে হওয়া লাগবো আমি আল্লাহর নাম ধরিয়া রাখলাম বিসমিল্লাহ, আল্লাহ তোমার বান্দারে তোমার নাম ধরিয়া রাখলাম, ওয়া আলা মিল্লাতে রাসূল আর তোমার হাবিবর মিল্লত মানিয়া রাখলাম, তার মানে সুন্নত মানিয়া রাখলাম। ফাহেদি ঘটনা একটা ঘটি গেছে বলে কিতা ঘটনা, যেখানে আল্লাহ সেখানেই নবীর আলোচনা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নাম ধরিয়া রাখলাম রে মা, আর লগে নবীর মিল্লত সুন্নত মানিয়া রাখলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ও নবী আমি তোমার আলোচনা, আমি তোমার স্মরণ, আমি তোমার লইয়া পর্যালোচনা, তোমার লইয়া ডিসকাশন যা হইব এটা অনেক উপরে আমি রাখছি। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খাইলে কো জলদি খাইলে কো যারা যারা খাইতরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ তোমার ইদরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে,
কেউ নাই তোমার ওই নাম জানে না, কেউ নাই তোমারই নাম জপে না, তোমার নামে তসবিহ পড়ে না, তোমার নামে তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ নি ভাই বলসা হওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে কথার গুরুত্ব কমে যায়, এর লাগিন আমি চা খাওয়া অবস্থায় মাতিছি না। আবার চা খাওয়া অবস্থায় জিকির করাটাও তো শরীয়তের ভিতরের মাত নাই। আমরা তো যে সারে বেদাহাত বেদাহাত, এটাও বেদাহাত থেকে খালি নাই। অন্য কোনো আমরা গুনার কোনো মাতো হামাইজি মুখ থেকে আওলা এবং উত্তম আর বেহতর হইল, এর লাগে আমরা জিকির করি। মাত কথা বাদ দিয়ে কোয়া বাচ্চা কিন্তু মাতিও না, কোনো বারে মাত চলে বাচ্চা কিন্তু মাত বন্ধ করে কোয়া। বাচ্চা কিন্তু মাত বন্ধ করা কোয়া। বুঝতে হল বাচ্চাইনটোর মাত বন্ধ করা ওরা ফায়না লেখা জিকরাক মাতো আসেননি আপনারা। চাই ছোট ওয়ান টাইমর কাপড় চাই কতখান ওজন হইব? 7-8 গ্রাম 6 গ্রাম ও 6-7 গ্রাম ওজনের চাই 70-60 কেজি মাংসরে বাক্কা হরাই লিছেন দেখে আর আপনারা গেপ হয়ে গেছে আগ বাড়ই বাক্কা মাংসরে হরাই লিয়ে গেছে আগ বাড়ই। আর তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কা ভাই হল দুরুদের মধ্যেও সাল্লাল্লাহ পয়লা আল্লাহরে মানুষ স্মরণ করে, সুবহানাল্লাহ পয়লা কারে স্মরণ করে? আল্লাহরে। আর বাদে আলা মুহাম্মদ কারে স্মরণ করে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিন দুরুদ শরীফের গুরুত্ব এর লাগিন বেশি। আর যখন বান্দা বান্দি দুরুদ শরীফ পড়ায়, বাচ্চাইন তোর আওয়াজরে বন্ধ করো কোন আপনারা। যখন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঘরের মধ্যে ইনফিরাদি আও ইজতিমাই, যখন বান্দা বান্দি ঘরের মধ্যে আল্লাহর বান্দি ঘরের মধ্যে যখন দরুদ পড়ায়, দরুদ পড়ার লগে লগে এমন ফায়দা হয়, দুরুদের ফজিলতের মধ্যে বয়ান করায়। 1 নম্বরে আল্লাহর জিকির হয়ে যায়, স্মরণ হয়ে যায়। লফজে আল্লাহ, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর স্মরণ হয়, আর নবীর স্মরণ হয়, নবীর উপরে দুরুদ পড়া হয়, সুবহানাল্লাহ। দেখো কোয়া আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 1 নম্বরে আতিউল্লাহ, ইতাআত করো আল্লাহর। কার ভাই তোরা মাতো কয় না? আতিউল্লাহ কেন আসেননি সারা? আতিউল্লাহ ইতাআত করো আল্লাহর। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া আতিউর রাসূল, ইতাআত করো তান হাবিবুর রাসূলর। যেন আল্লাহর নাম আছে, যেন আল্লাহর আলোচনা আছে, কোন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা, সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউ, আর অসংখ্য আয়াতের মধ্যে, আহাদিসের মধ্যে, দুআর মধ্যে যেন আল্লাহর আলোচনা, কোন নবীর আলোচনা, অন্য 1,24,000 হইন, আরো বেশ হইন, বেশ কম হইন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম আলাইছেন, আদম আলা নবীনা আলাইহিস সালাতু সালাম থেকে লাগাইয়া
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আগ পর্যন্ত যে নবী হলাইছেন কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে ইলা দরজা বুলন্দ করছেন না, ইলা স্তর বুলন্দ করছেন না, ইলা অত অ্যাডভান্স করছেন না। যারা হাবিব রে কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি এমন সমুন্নত করলাম আপনার স্মরণ রে আমি আল্লাহ সুউচ্চে আমি আনয়ন করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে মুকম্মল ভাবে টেনশন মুক্ত করতে করে হইতরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। শব্দ আছে না দুইটা, একটা আছে উসরুন, একটা আছে ইউসরুন। মাত কেন হতরারি সারা বাচ্চাইতে মুখো আঙ্গুল দেও সাইন, মুখো আঙ্গুল দেও সাইন, যারা খারায় খাওয়ার যারা খাওয়াত নাই মুখো আঙ্গুল দেও সাইন। ইন্না মাআল উসরি ইউসরা, ইয়াদ করো আমারটা শব্দ একটা শব্দ, একটা উসরুন আইন দিয়া, একটা ইউসরুন ইয়া দিয়া। কেন হদ্রানি উসরুন মানে কষ্ট, তকলিফ, বেআরাম, আর ইউসরুন মানে আরাম, সুকুন, শান্তি কথা। আল্লাহ ফরমায় ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ ফরমায় সুতরাং কষ্টের সঙ্গেই আরাম। না আপনারা বুঝছেন না মাদিকা, বুঝছেন কষ্টর বাদে আরাম না সঙ্গে আরাম। এটা হইল কি দুই মাত মুফাসসিরিনে কেরাম হলে কইতরা আমার আল্লাহ চাইলে আয়াতটা ওলা লিখতে পারলা অনেক, আমার বুকর মাত না তাফসীরের মাত, আল্লাহ আয়াতে ওলা হইতে পারলা অনেক ফাইন্না মাআল উসরি ইউসরা না হইয়া ফাইন্না বাদাল উসরি ইউসরা। ফাইন্না মা শব্দ না আনিয়া আমার আল্লাহ বাদা আনতে পারলা অনেক, মানে হুজুর বাদা আনতে পারলা অনেক। ইনো আনছেন তাই বাদা মানে বাদে আর মা মানে লগে, আবার হইয়ার বাদা মানে পরে আর মা মানে লগে। কষ্টর বাদে আরাম, কষ্টর লগে আরাম, এক মাত না দুই মাত, কথা বুঝাইতাম পারি আর কষ্টর সঙ্গে আরাম আর কষ্টের পরে আরাম। সকালে কষ্ট বিকালে আরাম, কষ্টের পরে আরাম। সকালে কষ্ট সকালে আরাম, তার মানে সঙ্গে সঙ্গে আরাম। ইন্না মাআল উসরি ইউসরা। আপনি কইতরা কিতা এক বেড়া খাই নিলাম নাকি তানি কষ্ট আইজ 5 বছর থাকি অভাব, 5 বছর থেকে আমি ঋণী, 5 বছর থেকে টেনশন। ইনো আল্লাহ কইতরা মা বুঝলাম না, বলে না না তোমার আল্লাহর কাছে টাইমই তো টাইমও নাই, এটা হইলো সামান্য সময়। তার মানে আখেরাত তোমার লাগিনে মন লম্বা, কবরের জিন্দেগি তোমার লাগিনে মন লম্বা, এই হিসাবে তোমার দুনিয়ার কোনো কিচ্ছু কোনো ব্যাপারও নাই। তার মানে তোমার হসপিটাল অথবা ঘরের মধ্যে জন্ম হওয়ার বাদে, হামদান জন্ম হওয়ার বাদে, আশরাত জন্ম হওয়ার বাদে, বাচ্চা জন্ম হওয়ার বাদে, বাচ্চি জন্ম হওয়ার বাদে ডাইন খানা আজান দিসলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরা আজান, বাউ খানা পুরা একামত দিসলাই কোনো বেড়া করে দিন তাৎকামতি সলা হইও না, তখন কইনেন হাইয়া আলা সলাও না ফালাহ না তে আজান নিব না আমার কইনা। আপনি হাইয়া আলা সলাহ বাদ দিলা, হাইয়া আলাল ফালাহ বাদ দিলা, এমন শুরু হইলা আবো মানুষে কইন যেন আল্লি টিকটিকিয়ে টিকটিক করলে ঠিক মিলে ওটা আবো হয়, সলা হইলে চলি যাইব ওটা আবো হয়। এটা আরবি শব্দ আসলা, এটা নমাজ, এটার নাম হইল দোয়া। ইনো আপনার গাঁর ভাষায় চলাইবার লগে এগুলো সম্পর্ক নাই। টিকটিকি বাংলা শব্দ, এখন লন্ডনের দিকে তো রাইট রাইট হইতো আসিল, আরবির দিকে সহি সহি হইতো আসিল নানি মাতো না। আরবর আল্লিও হয় টিক টিক, লন্ডন ইউকে ইউনাইটেড কিংডম ইগিয়ে হয় টিক টিক, রাজনগর নকদির গ্রাম সোনার ইগিয়ে হয় টিক টিক, ঠিক না? তার তো ভাষাও ঠিক ঠিক, আপনি বাংলার লোকে মিলাই দিলা এগুলো ঠিক না ও ঠিক?
ও ঠিক না মাথুই না এখানে ইগু তো বড় করি ও ঠিক তুমি হইতাই তোর হয় তো ঠিক নাই আমার বাংলার লগে তোর ইগু কাকতালি ভাবে মিলি গেছে হরি আল্লাহ কি নাই অদুষ্ট হল হাইয়া আলাস সালাহ আপনি পুরা আজান ডাইন খানো দিবা মুকম্মল একামত বাউ খানো দিবা কারণ এই আজান এই একামতর বাদে নমাজও আছে আজান হয়ে গেছে একামত হয়ে গেছে নানি আজানও শেষ একামতও শেষ কাজে কামাতিস সালাহ হই দিলায় কিন্তু নমাজ খানো নমাজ হইল গিয়া জানাজার নমাজ এই যে জানাজার নমাজ যে একটা বান্দা বান্দির ফড়া হয় এটা বাক্কা লম্বা জিন্দগি যাওয়ার বাদে নানি মাতো না আচ্ছা মাগরিবর আজান হওয়ার বাদে কেমন বাদে নামাজ শুরু হয় মাতোই না কামাতিস সালাহ হওয়ার কেমন মিনিট বাদে নামাজ শুরু হয় ইনো সময় এটার সময় হয় না এটা সময় না এটা জীবন কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিনে ইকামত দেওয়ার বাদে ইমামে তাকবীরে বলে আল্লাহু আকবার ওখান খোয়ার মাঝখানে যারা সময় নাই ওলা আমরা জিন্দেগি কেন সময় নাই এই যে 62 বছর 72 বছর 82 বছর 45 বছর সময় আমরা কাটাইলাম এই সময় কাটানি এই সময়টা আল্লাহর কাছে কোনো সময় নাই কারণ লক্ষ লক্ষ বছর তোমার কাটানি লাগবে কবর কোটি বছর কাটানি লাগবে কিয়ামতের দিন কিয়ামতের দিন হইব 50 আলফা সানা 50,000 বছরের সমান এই হিসাবে আমার আল্লাহ উতরা না রে কষ্টর লগে আরাম বাদে নাই ইন্না বাদাল উসরি ইউসরা নাই বলকে ইন্না মাআল উসরি ইউসরা এখন কষ্ট করতে তোর হয়তো যদি এই জিন্দেগির তোর সুকুন মিলে না মৌতর সময় কালিমা নসিব হইয়া আমি আল্লাহ তোর জিন্দেগি সহজ করিয়া দিব এখন যদি তো আরাম হয় না কবরের মধ্যে আমি আল্লাহ আরাম দিব দুনিয়ার কষ্ট এটা কষ্ট নাই কবরের কষ্ট হইল কষ্ট দুনিয়ার তকলিফ নাই যখন খানি পাইতে নাই লাইসা লাহুম তাআম কিয়ামতের দিন কুর সেই তকলিফ হইল তকলিফ এর লাগিন এই দুনিয়ার কষ্ট এবং আখিরাতের কষ্টের মধ্যে বেশ কম আছে এর লাগিন এই কষ্ট তোমার লাগিন কিচ্ছু নাই এটা মুহূর্ত মাইক্রোসেকেন্ডে শেষ হয়ে যাইব গিয়া এর লাগিন আমি আল্লাহ কইয়া কষ্টর লগে লগে আরাম এটা এমন তুমি তোমার অনবী তোমার দিল রে বড় রাখিও তোমার মন রে বড় রাখিও তোমার চেষ্টারে অব্যাহত রাখিও তোমার স্যাক্রিফাইস রে অব্যাহত রাখিও তোমার ধৈর্যরে তুমি দরিয়া রাখিও কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা প্রাক্তন ডিএসপি তাই ফরমাইতরা আপনার লগে ভাত খাইব আপনার লগে ঘুরিব লেনদেন করব চলাফেরা করব খাই কারবার করব আর বাদে ওলা দুশ্মন বনিব যে আপনি ও তার লগে উঠিয়ে যাওয়ার 10 মিনিটের ভিতরে আপনারে মার্ডার করবার প্ল্যান করব দুনিয়া তোলা চলেন না মাতই না ও না তুমি কয়েকখান কবর বানাও আমার এখন মৌলানা আমজদ কয়েকখান কবর বানাও আমি খবর কি বানাইতাম মানুষ বহুত সূক্ষ্ম চিন্তাশীল মানুষ এর লাগিন বুঝছি আরো কিতা আছে ডরাই আর আবার খবর কয়খান বানাই বেলে খানো বানাইতা বেলে আপনি কইন বেলে আপনার দিলর জমিনও বানাইন আপনার কলবর জমিনও খবর বানাইন মনে পড়েননি আপনি আসলা তো কলবর জমিনও খবর বানাইন এই কবর খান আপনি খেয়াল করিয়া রাখবা যত মানুষের দোষ ত্রুটি আপনার বয়ান করেন যত মানুষে আপনারে গাইলাইন যত মানুষে আপনারে বেইজ্জত করেন যত মানুষে বিরোধী মন্তব্য করেন যত মানুষে শত্রুতা করেন ওতার শত্রুতারে ওতা মানুষের মাত্রে এই কবর হলর মধ্যে মদফুন করিয়া রাখিও দফন করিয়া রাখিও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুস্থল বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমাইতরা এটা কোনো কষ্ট নাই, দুনিয়ার অভাব, ও মা মারা গেছেন কষ্ট পারায়, বাবা ইন্তেকাল হয়েছেন কষ্ট পারায়, না না, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টর সঙ্গে সঙ্গে আরাম। বিধবা হয়ে গেছনি, বয়স ও মেয়ে তোমার কম নি, কম বয়সের মধ্যে তুমি ইন্তেকাল হয়ে গেছনি, না না, তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছেন, টেনশন করিও না, টেনশনের জরুরত নাই। একটু পিছন দিকে ফিরিয়া মুসলিম রমণীয় হলর যারা আত্মত্যাগে বসলা, যারা জান দে মাল দে কুরবানি দিসলা, ওদিকে ফিরিয়া তাকাও না এবং আল্লাহর দরবারে হও না, আল্লাহ তুমি কইছো ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টর লগে আছে আরাম, বাদে না লগে লগে। আরে দেখুন না আপনারা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবে জানেন না আপনারা, সবার জানা আছে। উম্মে সালামার স্বামী সালামা রাদিয়াল্লাহু তাআলা আন, একমাত্র ছেলে আবু সালামা, তার বিচ্ছেদ যখন হইল, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বাদে স্ত্রী একদিকে, ছেলে একদিকে, মার একদিকে টানয় এক গুড়োয়, ছেলের একদিকে এক গুঁড়ো টানয়, তো বাদে ফয়সালা হইল ওলা অবস্থা টানিয়া আবু সালামার এক হাতরে সিঁড়ি নিছিলা, দুই কবিলার মানুষ মানে ভরিয়া ও দুস্থ হল, ওলা অবস্থা হইছে বাদে যে সালামারে লইয়া বাদে মদিনা যাইতে বাধ্য হইছুন আবু সালামারে লইয়া, মা উম্মে সালামা হলো গিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক দোয়া তার স্বামী হইয়া দিসলা, যে আমি যদি ইন্তেকাল হই যাই, ইন্তেকালর বাদে তুমি আমাল কমাইও না, আর বেশি করে করে দোয়া করিও, আমি আল্লাহ দরবার ওখান গিয়া দোয়া করছি তোমার লাগেন, আল্লাহ তোমারে সুস্থ রাখতা, নেক হায়াত রে বাড়াইয়া দিতা, উত্তম বদলা আল্লাহ তোমারে দিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, আল্লাহ আমারে উত্তম বদলা দেও রে বা। সুবহানাল্লাহ, উত্তম বদলা দেও। স্বামী মরার বাদে উম্মে সালামা দোয়া করতে দেখেন, আমারে উত্তম বদলা দেও, ওয়াখলুফ লি খাইরাম মিনহা, আল্লাহ আমারে উত্তম বদলা দেও। স্বামীর ইন্তেকালের কয়েক বৎসর বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে আগে উমরে শাদীর প্রস্তাব দিলা উম্মে সালামারে, তাহলে ও উম্মে সালামা আমি শাদীর প্রস্তাব দিলাম, উমরে তুমি শাদী করিলাও। কোন চাইন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন, এক সময় কুর সেই উমর, যে উমরকে দেখলে শয়তান বায়ু ঘুরিয়ে বাগিত, যে উমর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারক আনাত গতান গর্দনা পায়ের নিচে আসলাম নবীজির মাথা খানে, এই যে উমর, সেই উমর শাদীর প্রস্তাব দিলা উম্মে সালামারে, নিঃসন্দেহে তার স্বামী যাই ইন্তেকাল হয়েছেন, ইন্তেকি উমরের স্তর আল্লাহর কাছে বহুত বাড়িয়া নাই মাতন না, তাই কইলা না না আমারে উত্তম বদলা দেও, তাই শাদীর প্রস্তাবের অগ্রাহ্য করিয়া ফাটাইয়া দিলাইলা, মানলা না, খালি কইলা আল্লাহ আমারে উত্তম বদলা দেও, ওয়াহলুফলি খাইরাম মিনহা, খালি দোয়া করতেও তাকইন, দোয়া করতেও তাকইন। এবার আল্লাহর আয়াত হইল ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টর পরে না লগে, কষ্টর সঙ্গে না পরে, খরার মানুষে কই সঙ্গে না পরে, কষ্টর সঙ্গে না পরে, কিছু মানুষে পরে হইতরা, পরে না সঙ্গে, লগে লগে আরাম। শব্দ আইছে মা, যদি ওই তো পরে আইল রে বাদা, আল্লাহ বাদা না হইয়া মা হইছেন, মা মানে লগে। ও তাই উম্মে সালামায় দোয়া বাড়াই, উমরের বিয়ার প্রস্তাবরে খারিজ করে দিলে ইলা। আরো কয়েকদিন যায়, আরো কয়েকদিন বাদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদীর প্রস্তাব দিলে ইলা, কইলা উম্মে সালামারে খবর দিলা, ও উম্মে সালামা আমি সিদ্দিক আকবরে নবীর একান্ত সহযোগী, আমি সিদ্দিক আকবরে আমি শাদীর প্রস্তাব দিলাম। আর সুবহানাল্লাহ, বাদ দিন টাইম তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের বাদে সারা সাহাবি, সারা উম্মত হল কিয়ামত পর্যন্ত সবর আমাল একদিকে, আবু বকরের সারা জিন্দগির সারা নামাজ বাকি ইবাদত বাদ দেন, সারা নামাজের এক ওয়াক্তের নামাজের এক রাকাতের একটা রুকুর একবার সুবহান রাব্বিল আযীম সমান না।
ও আবু বকর কইলা শাদীর প্রস্তাব পাঠাইলা না উম্মে সালামা মানলা না ওয়া খুলুকলি খাইরাম মিনহা আমারে উত্তম বদলা দে ওরে আল্লাহ। আবু বকরের প্রস্তাব পাঠাইয়া দেওয়ার বাদে আর কয়েকদিন বাদে আমার আল্লাহ খুশি হয়ে গেলা জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে উম্মে সালামার শাদীর প্রস্তাব দিলাইলা ও তাই কবুল করিলাইলা আর হইলা আমার দোয়া কবুল হয়ে গেছে। আমার জামাই আমার স্বামীর বদলা হিসাবে আমার উত্তম বদলা আল্লাহ দান করিলাইলা। ফা ইন্না মাআল উসরি ইউসরা কষ্টর সঙ্গে সঙ্গে আরাম। ও দুস্থ হল বুজুর্গ হল বিধবা মেয়ে হলরে শাদী করবা দুস্থ বুজুর্গ আহবাব এখানে আবৃত্তি যারা আছেন তারাও বিধবা মেয়ে হল থেকে শাদী করবা। ও দুস্থ হল কিয়ামতের দিন এই সমস্ত বেটিন্তর স্তর হইব গিয়া দল হইব গিয়া এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের লগে সুবহানাল্লাহ। দুস্থ হল টেনশনের কিচ্ছু নাই। পরিবার থেকে এক বাচ্চাও তো মারা যায় না মাতুই না জলটে বিয়া মারা যায় না এত না অ্যাক্সিডেন্টে মারা যায় না ও তো মাঝে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে একটা বাচ্চা মারা গেছে গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্টে মারা যায় যে পরিশানি আয় কোরআনে কালিমাখান খুলবা ওযু বানাইয়া কোরআনে কালিমার মধ্যে চুমা খাইবা সূরা আলাম নাশরাহ বার করে দেখবা ফা ইন্না মাআল উসরি ইউসরা কষ্টর সঙ্গে সঙ্গে আরাম। হয়তো আল্লাহ তোমার আরেক সন্তান দিবা সুবহানাল্লাহ হয়তো আল্লাহ তোমারে আরেক সন্তান দিবা। একটা তর্জমা আরেক তর্জমা হইল আল্লাহ তোমারে মওতর বাদে যখন কিয়ামতের দিন তুমি আটকিবাই এই মাসুম বাচ্চা কইব আমার নাম হইল তা আমি ও বাচ্চা তোমারে কইয়া তুমি সবর কসলাই আমি মারা যাবার বাদে ও মা তুমি আও বাবা তুমি আও রে মা আমি অমুকে কইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আমি তোমার দান দিলে জান্নাত পর্যন্ত হামাইতাম। ইন্না মাআল উসরি ইউসরা টেনশন নাই কষ্টর বাদেও লগে লগে আরাম। হয় বাচ্চা একটু আমি আল্লাহ দিব আর নাইলে সেই বাচ্চা দি জান্নাত পার করাই লইমো। ইন্না মাআল উসরি ইউসরা আর বহুত কষ্ট আয় না মাতো লাগেনি মুসিবত আয় না মাতো না। ও দুস্থ হল বুজুর্গ হল কষ্টর লগে লগে আরাম কষ্টর বাদে আরাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কোন কোন কোরআনে কারীমের আয়াতের মধ্যে দুইবার মাতিছেন যেন দুইবার মাতন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন হইতরা ইন্না মাআল উসরি ইউসরা লগে লগে হইতরা ইন্না মাআল উসরি ইউসরা ই মাত্রে আল্লাহ দুইবার হইতরা আমার আল্লাহর বালা জানা আছে নানি আল্লাহ বালা জানেন নানি নদীর গ্রাম নয় দুনিয়ার মানুষ তকলিফ বাড়ের কষ্ট বাড়ের মানসিক নির্যাতন বাড়ের অবৈধ সম্পর্ক বাড়ের সম্পর্ক তো বাড়ের অবৈধ সম্পর্ক তো বাড়ের অবৈধ নির্যাতনও বাড়ের ফুরিন্তরে ফিটাও বাড়ের মোবাইল তরে মায়েরও বাড়ের নানি মাতো না বাইয়ে বাইয়ে মায়ের বাড়েন নানি জমিন লইয়া মায়ের বাড়েন নানি দোকান লইয়া মায়ের লাগেন নানি জমিন লইয়া যুদ্ধ অন নানি কেইসের পরিমাণ বাড়েন নানি মাতো না সারা বাড়েন নানি টেনশন খালি প্লাস অন নানি আগের তা কি এখন বেশ নি না আগে বেশি আছে মাতন না জমিন সংক্রান্ত কেস অপহরণ সংক্রান্ত মামলা ধর্ষণ সংক্রান্ত কেস আগে বেশি আছিল না এখন বেশি মাতো না। ও দুস্থ হল আমার আল্লাহর ইলমের মধ্যে আগে থেকে আছে নানি ও আমার আল্লাহ ভালো জানেন। ও দুস্থ হল আমার আল্লাহ গুরুত্বপূর্ণ আয়াত রে বারবার দোয়া দিছেন কোন সময় লগে লগে হইছেন ওটা গুরুত্ব বাড়াই দিবার লাগেন হয়তোরা কষ্টর সঙ্গে আরাম। আবার আমি আল্লাহ হইয়ের কষ্টর সঙ্গে আরাম বাদে নাই তুমি ধৈর্য ধারণ করো তোমার সফলতা একদম ধারো সুবহানাল্লাহ। কেস হয়ে গেছে ধৈর্য ধরই পাল্টা কেস না দিয়া ও সমাধান করিয়া আপনার আল্লাহর লগর সম্পর্ক ঠিকাইয়া রাখতে গিলা এই চিন্তা আপনি করতে হোক ইনশাআল্লাহ মাতো না ই গেল একদিক। 2 নম্বর দিক হইল এই আয়াতর ব্যাখ্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাত হইতরা হলো কোয়া নবীর সুন্নতরে জিন্দা করতে কষ্ট হইব মাত কার কথা কষ্ট হইব এই কষ্টরে আপনি কোনো সময় এজ দিয়া হায়াত দিয়া বয়স দিয়া মাফিলাই যেমন দাড়ি আপনি কইতরা বাঁধে রাখুন সময় আও টাইম আও বিয়া শাদি করি সে হইন আওলাদ ফাইলাই ইলাও আসইন নাতিনসা ফাইলাই এর বাদে রাখুন নাউজুবিল্লাহ।
মাতো কোয়া না না দুস্থ হল বুজুর্গ হল নবীর সুন্নাহ জিন্দা করার ব্যাপারে এটা তকলিফ উঠা নিয়ে আপনার লাগবো দাঁড়িয়ে রাখা শুরু করে দেন আমার আল্লাহ অটোমেটিক বড় বড় গুনাহ থেকে আপনারা বাঁচাই নেইবা সুবহানাল্লাহ ইন্না মাআল উসরি ইউসরা আপনি উসরুন উঠাইন ইনশাআল্লাহ ইউসরুন আইয়া হামাইব বড় সুবহানাল্লাহ আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন কোন সময় খানি মজা হইছে না নবীর সুন্নত মোতাবেক আপনি খানি খাওয়া শুরু করেন ও বেমজা খানির মধ্যে আল্লাহ মজা লাগাই দিলাইবা আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার ও বা বহুতর মানুষের গেছে নানি এক সময় আসিল তখন তো চাউল অপরিসীম হারে আছে চাউল আসিল না মুরব্বী হকুয়া এক সময় খরচ করি চাউল আনা লাগছে না মাতই না সর্মর্থ কোনটা নাই মাতালা মাতই না কেন আসিল নানি এক টাইম ও দুষ্ট হল যা আপনারে আল্লাহ রাব্বুল আলামিন দিবা সামনে আনাইয়া আপনি বিসমিল্লাহ হইয়া খাইতা বরকতর দোয়া করিয়া খাইতা আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকর হইয়া খাইতা ও যেন কষ্ট লগে লগে আরাম আল্লাহ বেমজা হানির মধ্যে আল্লাহ লজ্জত ঢালিয়া দিলাইবা ইন্না মাআল উসরি ইউসরা তুমি কষ্ট হরদায় লগে লগে আরাম সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ইন্না মাআল উসরি ইউসরা আল্লাহ কষ্টর সঙ্গে স্বস্তি ওটা আমরা বুঝবার তৌফিক দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সুতরাং এত বড় বড় নিয়ামত আমি দিয়ার এত বড় বড় খুশখবরি আমি বয়ান করলাম এর লাগিন যখন অবসর হইবায় যখন নামাজ শেষ করবায় যখন ইবাদত ফরাইজ ইবাদত শেষ হইব তখন তুমি নওয়াফিল ইবাদতের মধ্যে মনোনিবেশ করো সুবহানাল্লাহ যখন ফরজ নামাজ শেষ হয় তখন তুমি দোয়ার মধ্যে লাগো ইনো ব্যাখ্যার মধ্যে হযরত মুফাসসিরিন কেরাম হলে ফাইদা ফারাগতা ফানসাব এই ফানসাবর ব্যাখ্যার মধ্যে লেখতাম যখন আপনি দোয়া করবাই তামাম উম্মতের লাগি দোয়া করতাই শুধুমাত্র আমার লাগি নাই আমার পরিবারের লাগি নাই আমার খানদানের লাগি নাই পুরা উম্মতের লাগি আপনি দোয়া করতাই এটা আপনার জিম্মাদারি হোক ইনশাআল্লাহ আল্লাহর দিকে মনোনিবেশ কইবার আল্লাহ আমরা তৌফিক দেখবা ফরাইজ ইবাদতের লগে ওয়াজিবাতের লগে সুন্নতে মুআক্কাদার লগে নওয়াফিল ইবাদত আমরা বেশ বেশ করে আল্লাহ করবার তৌফিক দেখবা সারাই হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল সর্বশেষে একটা মশওয়ারা আমার বাইনতে গফরসন ইমাম সাহেবের লগে সহযোগে আমি আলোচনাটা শুরু করতাম স্যার আমরা গত বছর হসলাম সব গুজারি তো গত মাসের শুক্রবারে আমি এশার নামাজের বাদে মনে হয় সামান্য আলোচনা করলাম এটা তো আপনারা সহযোগিতা আসেনি মাতবা অর্থ হইল না আমরা ফুলে জিয় হই ফুলে আমরা জিয় হই আর বাদে বেড়া লাগি যায় অন মসজিদও তাকিয়া তওবা ইস্তেগফারের মাধ্যমে জিকির ফিকিরের মাধ্যমে রাত গুজারা ইনশাআল্লাহ মশওয়ারা জেহেন আর যে আগামী মাস না করিয়া ক্ষেতর সিজন আছে বৃষ্টিরও সময় রয়ে গেছে এর বাদর মাসের সামনে রাখিয়া আপনি আলোচনা এখন থেকে করতে লাগবে খিদমত জি অক্টোবরের দ্বিতীয় শুক্রবার ওটা আপনার আর মতামত হোক আছে সাত দিবা না ইনশাআল্লাহ মুগদি দাওয়াত দিয়ারি না সশরীরে আইয়া দোটা দাওয়াত হইতো আর আমি সশরীরে তাখতাম আল্লাহর ঘর এক রাত ফজর ফড়িয়া ইশরাক ফড়িয়া আখরি মুনাজাত শরীক হইয়া আমরা বিদায় নিতাম আর আগামী মাসর দ্বিতীয় শুক্রবারে আপনার মেহমানে খুশুসি হল যারা আইবা এরার জবরদস্ত আল্লাহর এক ওলিও ন আইবা এটা আমরা আনুষ্ঠানিকভাবে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শুক্রবারে আগামী মাস আমরা এটা ঘোষণা করবো ইনশাআল্লাহ যে বাদর মাসের আমরা সব গুজারির মজলিস খেয়ে আইবা ঠিক আছে ইনশাআল্লাহ জি আর সেপ্টেম্বরের দ্বিতীয় শুক্রবার তারিখটা তোরা দেখুন না 12 সেপ্টেম্বর দ্বিতীয় শুক্রবার আল্লাহ তাআলা সবরে সুস্থ এবং নেক হায়াত দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন আর বেমারি আসইন মুসিবত জাদা আসইন
দুবাইগামী যাত্রী আমার বাইন হল আছেন, সবর লাগিন দোয়া হইব। আরো বহুত প্রবাসও তাহারা বাই হল আছেন, যারা এখনো প্রবাসও আছেন সেও আইসেন যাইতা গিয়া গড়ে বাড়িয়ে হসপিটালে বিভিন্ন জায়গাত বিমারি হল আছেন, সবর বিমার লাগিন দোয়া করবা। যারা সফর লাগত্রা সফর সুন্দর হইতো, সুকুন বরা জিন্দেগি আল্লাহ দান করতা, আমরা সবরে টেনশন মুক্ত করতা, আল্লাহ আমরা গুনারে মাফ করতা, আমরা সারা মুর্দেগান আল্লাহরে মাগফিরাত দিতা। কত সারা মিলাই আমরা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ।